আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, ক্যাট রিলেটেড ভিডিও। আজকে কোথায় যাচ্ছি জানো? লিওর বান্টুটা কাটাতে। মানে বলতেও কষ্ট লাগে। আজকে ওকে নিয়ে যাচ্ছি ওর নিউট্রাল করার জন্য, কজ আমার মেয়ে বিড়ালটাকে অনেক ডিস্টার্ব করে। ঠিক আছে, আমি চাচ্ছি না আর কোনো বেবি হোক লিওর। তো মেয়েটাকে ও যতদিন মানে এরকম ঠিকঠাক থাকবে, ও ডিস্টার্ব করবে। এর জন্য আমি চাচ্ছি আর কোনো বেবি নিব না। দ্যাটস ওয়াই আর কি আমি ওরকে নিউটার করার জন্য আজকে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা দেখো। তো যখন নিয়ে যাব, হ্যাঁ, নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে লিও কি করছে, ডোরার পাশে বসে আছে এইভাবে মন খারাপ করে। তখন আমি বলছি, ও মনে হয় ডোরাকে বলছি যে দেখো, আমি তো আজকে যাচ্ছি, জানি না আমার সাথে কি হবে, তুমি কিছু মনে করো না, তুমি মনে কষ্ট নিও না, আমি আর তোমাকে প্রেগনেন্ট করতে পারবো না। এগুলো বলে বলে আমি এত হাসতেছিলাম যে এগুলা মেবি লিও ডোরাকে বলতেছে। তো এর জন্য আর কি ভিডিওটা ক্যাপচার করে রাখি। তারপর আমি কি করছি জানো? তারপরে হচ্ছে আমি আমার আরাফ, আমার যে ভাতিজা, ওর প্যাম্পাসটা লিওকে পরাই দিছি। কজ ও কোথাও নিয়ে গেলে, কোনো ভ্যাটের কাছে নিয়ে গেলে ও রাস্তাতেই হিসু করে দেয়। এর জন্য কোনো রিস্ক না নেওয়ার জন্য আমি ওকে আমার আরাফের প্যাম্পাসটা পরাই দিয়ে তারপরে হচ্ছে ওকে আমি বাস্কেটে ঢুকাই নিলাম যে অনেক দূরে যাব। আমি থাকি উত্তরা, বাট আজকে যাব হচ্ছে মিরপুরে একটা ক্লিনিকে, একটা ভ্যাটের কাছে। তা আমি ওর নিউটার করানোর আগে আমি অনেক খুঁজেছি যে কোথায় ভালো নিউটার করে, কজ পরে যেন আমার বেবির কোনো প্রবলেম না হয়। কজ এগুলো তো অনেক সেন্সিটিভ। এমনও দেখা গেছে যে একটা ইনজেকশনের কারণে ক্যাট মারা যেতে পারে। তো এর জন্য আমি অনেক দিন ধরে দেখতেছিলাম, ওদের ফলো করতেছিলাম। দেন আমি এই মিরপুরের এই ক্লিনিকটা আমি সিলেক্ট করি যে ওদের কাছে আমি যাব, এই ডক্টরের কাছে যাব। দেন আমি ফাইনালি একটু সময় করে দেন চলে যাই। তো এই তো চলে আসলাম ভ্যাটের কাছে। এখন ফার্স্টে ওরা কি করে, একটা ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়াতে সেটাতে তোমার ক্যাট 2-3 ঘন্টা সেন্সলেস থাকবে। কজ সেন্সলেস অবস্থায় তো অপারেশনটা হবে। তো যখন ইনজেকশনটা দিয়েছে তখন আমার ভয় লাগছিল যে আল্লাহ কি না কি হয়, আল্লাহ আমার লিও যেন সুস্থ থাকে। মানে আমি খুব ভয়ে ছিলাম, শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ, মানে আমি তোর ভালোর জন্য করছি, ও যেন হেলদি থাকে, ভালো থাকে। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো খুবই টেনশনে ছিলাম। তা আল্লাহর রহমতে যখন ওকে দেয়, ইঞ্জেকশন দেওয়ার সময় অনেক কান্নাকাটি করতেছিল। পরে আমি ওকে ধরে ওকে শান্ত করতেছিলাম যে থাকলেও কিচ্ছু হবে না এসে। তো এখন হচ্ছে তোমাদের দেখাচ্ছি যে আমি কোথায় এসেছি। আলফা কিউ অ্যানিমাল কেয়ারে আমি ছিলাম। তারপরে হচ্ছে লিও এরকম সেন্সলেসই ছিল কিছুক্ষণ। দেন হচ্ছে ডক্টর ওর ওজন মেপে, দেন ওর বডি টেম্পারেচার মেপে, দেন হচ্ছে ও যখন একদম পুরোপুরি রেডি ছিল অপারেশনের জন্য, দেন ওকে অপারেশন রুমে নিয়ে যায়। আর আমি তো ওয়েটিং রুমে খালি বলতেছিলাম আল্লাহ আমার লিওটাকে তুমি সুস্থ রেখো, ওকে আমি অনেক ভালোবাসি। তো এখন এটা আমি করিয়েছি অনেক দিন আগে, ভিডিওটা আমার মানে সময় হয়নি এডিট করার। তো আমি একটু সময় করে এডিট করলাম। বাট এখন আলহামদুলিল্লাহ আমার লিও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমরা যদি কেউ চাও তোমার ক্যাটের নিউটার করাতে, তাহলে এখানে যেতে পারো, একদম টেনশন ফ্রি হয়ে এখানে যেতে পারো। তা আমি বসে বসে ভাবছিলাম লিওকে কি করব, ওকে তো কিছু গিফট দেওয়া দরকার, যেহেতু আজকে এরকম একটা অবস্থা। তো তো পরে আমি বসে বসে কি করলাম, তো পরে আমি বসে বসে ওর জন্য একটা চকলেট কিনলাম, ওর গলার জন্য একটা বেল্ট কিনলাম। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে দেখি অপারেশন রুম থেকেও বের হয়। আলহামদুলিল্লাহ অপারেশনটা ভালোই ভালোই শেষ হয়। দেন হচ্ছে লিও এরকম অবস্থায় থাকে যে এরকম দেখছো ওকে, মানে ওর বান্টুটা কেটে দিয়েছে। তো বাট তখন আমার এত কষ্ট লাগতেছিল, আমি ওটা দেখে আমার কষ্ট লাগতেছিল। যাই হোক, ভালোই ভালো বাসায় আসি। ও কিন্তু এরকম 2.5 ঘন্টা সেন্সলেস থাকবে। পরে ওকে আমি বেডে শুয়ে দিই। পরে ডাক্তার বলেছিল যে যদি ভরা পেটে থাকে 6 ঘন্টা, মানে অপারেশনের মিনিমাম 6 ঘন্টা আগে খালি পেটে রাখতে হয়। বাট ও তো কিছু খেয়েছিল 6 ঘন্টা আগে, এর জন্য পরে আমি আবার ওকে বেডে থেকে নিচে রাখি। ও যদি বমি করে বেডে ভরে যাবে। পরে নিচে আমি রেখে দিই। ওর 2.5 ঘন্টা পরে ওর হুঁশ আসে। পুরো হুঁশ আসবে না এরকম, মানে নিউটার করার পরে আস্তে আস্তে হুঁশটা আসবে।
এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কজ যেই মেডিসিনটা, যে ইনজেকশনটা ওদের গায়ে পুশ করো, ওটা থেকে 2-3 ঘন্টা এরকম সেন্সলেসই থাকে। দেন আস্তে আস্তে হুঁশ আসে, দেন আস্তে আস্তে ওরা নর্মাল হয়। এই তো আমার লিও 2-3 ঘন্টা পর ওর হুঁশ আসে, দেন ও নর্মাল হয়। নর্মাল হওয়ার পরে কিছু আস্তে আস্তে হাঁটা চলা করে। যখন একদমই ঠিকঠাক হয় তখন ও খাওয়া দাওয়া করে, ওয়াশরুমে যায়, এই আর কি, পটি করে, হিসু করে, এই তো। এভাবে আলহামদুলিল্লাহ 2-3 দিন পরেই দেখা যায় মানে 1 দিন পরেই দেখা যায় ওরা মোটামুটি হাঁটাচলা করতেছে, এই তো। দেন আমাকে ডাক্তার একটা মেডিসিন দিয়েছিল, ক্রিম দিয়েছিল যে ওর ওর ওইখানে লাগানোর জন্য আর মেডিসিন খাওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই। তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।